বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত, অধ্যায় ৮, পৃষ্ঠা ৮৭, ২ নম্বর অঙ্ক। এই চিহ্নটা কি? এটা হইতেছে ছোট চিহ্ন, ছোট চিহ্ন অথবা এটা কি বড় চিহ্ন, ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন বসাই, এটাই প্রতীক বসাই। এটা হলো ছোট, এটা হলো বড়। আচ্ছা দেখো, ২-১ নম্বর অঙ্ক। 4/1, এ জায়গায় আছে কত? 4/1, খালি ঘর 4/3। এ জায়গায় কোন চিহ্নটা বসবে? যদি দেখো উপরেরটা কি, উপরেরটা হইতেছে লব আর নিচেরটা হইতেছে হর। উপরেরটা লব, নিচেরটা হর। যদি হর দুইটা সমান থাকে, হর যদি সমান থাকে এবং লব যদি অসমান থাকে, তাহলে লব যেটা বড় সেটা হইতেছে বড় আর এটা হইতেছে ছোট। তাহলে সবসময় প্রথমটা খেয়াল করবে। তাহলে 1 বড় না 3 বড়? 3 বড়। তাহলে এটা কি হবে? এটা প্রথমটা ছোট, পরেরটা বড়। 2 নম্বরে কি, হরগুলো কি? হরগুলো সমান আর লব কোনটা বড়? 2 বড় না 1 বড়? 2 বড়। তাহলে এই জায়গায় কোন চিহ্ন বসবে? এই জায়গায় বড় প্রতীক বসবে। এই 5/1 চাইতে 5/2 বড়। আচ্ছা, 3 নাম্বার একই অঙ্ক। হরগুলো সমান আর লবগুলো অসমান এবং প্রথমটা সবসময় খেয়াল করবে, লব কোনটা বড়? 5 বড় না 4 বড়? 5 বড়। তাহলে এই জায়গায় কি চিহ্ন বসবে? এই জায়গায় বড়, প্রথমটা কি বড়, এই বড় চিহ্ন বসবে, প্রথমটা বড়। তারপরে দেখো 4 নাম্বার। 4 নম্বর অঙ্ক কিভাবে করবে? এ জায়গায় আছে 8/9, খালি ঘর 1। এখন 1 বড় না এটা বড়? প্রথমটা বড়। এখন দেখো, যদি দেখো যে হরের চেয়ে লব ছোট, হরের চেয়ে যদি লব ছোট হয় তাহলে সেই সংখ্যাটি 1-এর চেয়ে ছোট। তাহলে এই জায়গায় কি 1 বড়। আবার দেখো, যদি দেখো যে হরের চেয়ে লব ছোট হয় তাহলে সেই সংখ্যাটি 1-এর চেয়ে ছোট সবসময়। তাহলে 1 বড়, এটা ছোট। ধন্যবাদ।